সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস, কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবসে স্বভাবতই বিনিয়োগকারীদের একটি নতুন প্রত্যাশা নিয়ে শুরু হয়। নতুন প্রত্যাশা যেমন বাজারের একটা ভালো একটা গতি যেন থাকে, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু শুরু হয়। কিন্তু আজকে আমরা ঠিক উল্টো চিত্র দেখতে পাচ্ছি বাজারে। কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং যেটা আরেকটা বিষয় যে খুবই স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, অর্থাৎ যে লেনদেনের যে গতি সেখানেও কিন্তু খুবই কম রয়েছে লেনদেনের গতিটাও। তো আরেকটা বিষয়, যদিও আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের গতি কম রয়েছে, কিন্তু একটা বিষয় যদি একটু শেয়ার করি যে গত সপ্তাহ জুড়ে কিন্তু লেনদেনের অবস্থা খুব ভালো ছিল, সেখানে টার্নওভার বেড়েছে এবং বাজার মূলধন যদি বলি সেটাও কিন্তু বেড়েছে। এবং দেশের প্রধান শেয়ার বাজার ডিএসসিতে বিদায় সপ্তাহে অর্থাৎ ১২ থেকে ১৬ জুলাই সূচকের উত্থানের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়েছে, সেই সাথে বাজার মূলধন বেড়েছে, সেটি হচ্ছে ৭,০৪৯ কোটি টাকা বেড়েছে। এবং সপ্তাহ ব্যবধানে ডিএসসির বাজার মূলধন বেড়েছে ১%, যা চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭,১০,৮৮৩ কোটি টাকা। এবং এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে মূলধন ছিল ৭,০৩,৮৩৪ কোটি টাকা। এবং বিদায় সপ্তাহে ডিএসসিতে বেড়েছে সবকটি সূচকের দামও, সূচকের মানও কিন্তু বেড়েছে। সেটি ডিএসসির প্রধান সূচকটির অবস্থান যদি বলি, সেটিও বেড়েছে ৯৬.৩০ পয়েন্ট বা ১.৬৬% কিন্তু বিদায় সপ্তাহে কিন্তু বেড়েছে। এবং সপ্তাহ জুড়ে ডিএসসিতে বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসসির মোট লেনদেন হয়েছে ৭,৩৭৪,২৪,০০,০০০ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬,৯১,২৭,০০,০০০ টাকা। তো এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৪৫৪,৯৭,০০,০০০ টাকা। এছাড়াও পুঁজিবাজারে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গত সপ্তাহে অর্থাৎ গত বৃহস্পতিবার ৩টি কোম্পানিকে তাদের অস্বাভাবিক লেনদেনের জন্য 3টি কোম্পানিকে তদন্তের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে 3টি কোম্পানিকে তদন্তের নির্দেশ দিয়েছে ডিএসসিকে। তো সেটি যদি সেই 3টি কোম্পানির নাম একটু এখানে উল্লেখ করি, সেটি হচ্ছে মালিক স্পিনিং। আমরা অনেকদিন ধরে কিন্তু মালিক স্পিনিং নিয়ে একটা কথা বলছিলাম যে টানা একটা মূল্য বৃদ্ধি দেখেছি এই প্রতিষ্ঠানটির। যদিও গত 2 কার্যদিবস অর্থাৎ গত সপ্তাহের শেষ 2 কার্যদিবস কিছুটা দাম কমেছিল, কিন্তু এই কোম্পানির কিন্তু অস্বাভাবিক একটা লেনদেন ছিল। সেই জায়গা থেকে বিএসসিসি এবং ডিএসসিকে এই কারণ একটি তদন্তের নির্দেশ দিয়েছে। সেই কোম্পানি 3টির নাম একটু এখানে আমি উল্লেখ করি: মালিক স্পিনিং মিলস লিমিটেড, জিল বাংলা সুগার এবং অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড। এই 3টি কোম্পানি তদন্তের নির্দেশ দিয়েছে ডিএসসিকে। তো সাম্প্রতিক সময় যেটা বলছিলাম যে কোম্পানির শেয়ার দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিক রকম বেড়েছে, এর প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বিএসসিসি। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিসংখ্যান যদি একটু আমি বলি যে এই 3টি কোম্পানির দাম কী হারে বেড়েছে সেটাও যদি এখানে একটু আমি উল্লেখ করি। 22 জুন থেকে 14 জুলাইয়ের মধ্যে মালিক স্পিনিং মিলসের শেয়ার দর বেড়েছে 35% এবং বর্তমানে এই শেয়ারটির দাম রয়েছে ৪৫ টাকা 50 পয়সা। এবং আজকে পর্যন্ত অর্থাৎ গত কার্যদিবস পর্যন্ত ৪৫ টাকা 50 পয়সায় এর দাম হয়েছিল। অন্যদিকে 18 জুন থেকে 15 জুলাইয়ের মধ্যে জিল বাংলা সুগার মিলসের শেয়ারের দাম 48% বেড়েছে। এবং সেটাও যদি আমি দামটা উল্লেখ করি, গত কার্যদিবস পর্যন্ত 235 টাকা 40 পয়সায় উন্নীত হয়েছিল। এবং একই সময় 19 মে থেকে 16 জুলাইয়ের মধ্যে অ্যাপেক্স উইভিংয়ের শেয়ারের দাম বেড়েছে 49%। বর্তমানে শেয়ারটির দাম গত কার্যদিবস পর্যন্ত ছিল 14 টাকা 10 পয়সা। তো এখানে জিল বাংলা সুগার এই প্রতিষ্ঠানটির কিন্তু মাঝখানে একদিন ট্রেড সাসপেন্ড করা হয়েছিল এই অস্বাভাবিক লেনদেনের কারণেই, এবং সেটি পুনরায় তদন্তের একটা খতিয়ে দেখার একটা নির্দেশ দেওয়া হয়েছে। বিএসসিসি ডিএসসিকে নির্দেশ দিয়েছে এবং আরও কিছু বেশ সিদ্ধান্তের নেওয়া হয়েছে। তবে দর্শক, আরও কিছু সিদ্ধান্ত আসলে বাজারের জন্য নেওয়া হয়েছে, সেটা যদি একটু বলি যে আপনারা ইতোমধ্যে জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসসিসি কমিশন চেয়ারম্যান মাসুদ খান এরই মধ্যে যে মার্জিন রুল বিধিমালা, এটা নিয়ে কিন্তু একটা সংস্কার বা সংশোধনের একটা প্রক্রিয়ার কথা বলেছেন। সেখানে খসড়া একটা সংশোধন করা হয়েছে, যেটি পুনরায় জনমত জরিপের জন্য রাখা হয়েছে।
তো সেটি সেই যে একটা খসড়া যে একটা নীতিমালা করা হয়েছে সেটি ডিবিএ কিন্তু এরই মধ্যে স্বাগত জানিয়েছে। সেই জায়গা থেকে যে বলতে পারি যে পরবর্তীতে হয়তো জনমত যাচাই করে একটা ফাইনাল একটা বিধিমালা করা হবে, মার্জিন রুল বিধিমালা। এবং ডিএসসির এখানে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিও যদি একটু উল্লেখ করি। ডিএসসির নতুন ব্যাক অফিস সফটওয়্যারের মাধ্যমে অনুমোদন ছাড়া কোনো বিনিয়োগকারীর মোবাইল নম্বর বা ইমেল পরিবর্তন করা যাবে না। অর্থাৎ সিগনেচার, বিনিয়োগকারীদের যে সিগনেচার ব্যবস্থা সেটা এখন থেকে আর ব্রোকারেজ হাউসের কাছে থাকবে না, সেটা এখন ডিজিটালাইজ করা হবে এবং সেটা ব্যাক অফিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। এবং মিউচুয়াল ফান্ড খাতকে শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হবে। এ বিষয়ে কিন্তু বিএসইসি চেয়ারম্যান আশ্বস্ত করেছেন এবং বারবারই যদিও হচ্ছে এই বিষয়টা নিয়ে তিনি আশ্বস্ত করেছিলেন। এবং আরেকটা বিষয়, বড় যে বিষয়টি, যে আগামী 1 বছরের মধ্যে ডিএসসির সার্ভেইল্যান্স বিভাগকে এআই ভিত্তিক করা হবে, যার ফলে কোনো শেয়ারে অস্বাভাবিক দর বাড়লে স্বয়ংক্রিয়ভাবে সেটির লেনদেন বন্ধ হয়ে যাবে। যেটা আমরা এর আগেও দেখেছি যে যখনই কোনো কোম্পানির দাম কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সে সময় হয়তো ডিএসসি সেটি একটি, এই যে কিছুক্ষণ আগে যদি 3টি কোম্পানির কথা বললাম, যে সেটি একটা তদন্ত করা হয় বা পরবর্তীতে হচ্ছে যদি সেখানে কোনো সংশোধনের বিষয় থাকে বা সন্দেহজনক কিছু থাকে, সেক্ষেত্রে ওই কোম্পানিগুলোর ট্রেড কিন্তু সাসপেন্ড করা হয়। তো সেই জায়গা থেকে যখন এআই ভিত্তিক করা হবে তখন এটি স্বয়ংক্রিয়ভাবেই এটা লেনদেন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ অস্বাভাবিক লেনদেনের বিষয়ে যখনই মনে হবে তখন স্বয়ংক্রিয়ভাবে এআই ভিত্তিক হলে সেটি লেনদেন বন্ধ হয়ে যাবে। তো এরকম বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আগামী 2-3 মাসের মধ্যে বাজারের অবস্থানও বেশ ভালো হবে, এভাবে কিন্তু আশ্বস্ত করেছেন বিএসইসি চেয়ারম্যান। তো সেটি নিঃসন্দেহে বাজারের জন্য একটি ভালো একটা নিউজ এবং আমরাও প্রত্যাশা করছি যে বাজার খুব শীঘ্রই হয়তো ভালোর দিকে যাবে। সেটা কিছুটা প্রতিফলন কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি। তো আজকের বাজারের অবস্থাটা যদি একটু দেখে নেই, যে আজকের সূচকের অবস্থান কেমন রয়েছে, বাজারের গতিটাও কেমন রয়েছে, সেটা একটু আপনাদের দেখিয়ে দিব। যদিও কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস। তো চলুন আমরা একটু দেখে নেই সূচকের অবস্থান এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর সেখানে বেড়েছে এবং টার্নওভারের পরিমাণটাও কেমন। যদিও টার্নওভার খুবই স্লো রয়েছে, আমরা একটু দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসির প্রধান সূচকটি দিনের এই মুহূর্তে 19 পয়েন্টের মতো কমে লেনদেন হচ্ছে এবং 5880 পয়েন্টে রয়েছে এই সূচকটির অবস্থান, যেখানে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি অবস্থা রয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেটিও প্রায় কিন্তু 300টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। আপনারা দেখছেন 298টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। দর বাড়ার সংখ্যা রয়েছে দিনের এই মুহূর্তে 50টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যাও 50টি। তো টপ 10-এর তালিকা অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে সেই প্রতিষ্ঠানগুলির নাম আমরা একটু দেখে নেব। দিনের এই মুহূর্তে আজকে টপ 10-এর তালিকায় দেখা যাচ্ছে প্রথমেই টেকনোড্রাগকে 21 কোটি 91 লাখ টাকা, প্রায় 22 কোটি টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত এবং 48 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে। রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ 21 কোটি 46 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, 33 টাকা 60 পয়সায় হাত বদল হচ্ছে এবং পরবর্তীতে মালিক স্পিনিংয়ের অবস্থান কিন্তু আছে টপ 10-এর তালিকায় রয়েছে। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে 60 পয়সার মতো দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় এবং এই প্রতিষ্ঠানটির এখনও পর্যন্ত লেনদেন হয়েছে 19 কোটি 50 লাখ টাকা। লঙ্কা বাংলা ফাইন্যান্স 17 কোটি 66 লাখ টাকা লেনদেন করে চতুর্থ অবস্থান দখল করে রয়েছে এবং মেঘনা ইন্স্যুরেন্স এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে। আপনারা দেখছেন 16 কোটি 73 লাখ টাকার মতো লেনদেন করেছে, সেখানে কিছুটা দর হারিয়ে লেনদেন চলছে, যা 3 টাকা 20 পয়সা। শতাংশের দিক থেকে যদি বলি সেটা 7.46% দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 39 টাকা 70 পয়সায়। তো টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে দিনের এই মুহূর্তে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড রয়েছে এই তালিকায় প্রথমে এবং সর্বোচ্চটাই কিন্তু দর বেড়েছে। এবং আপনারা দেখছেন যে সার্কিট ব্রেকার ছুঁয়েছে এই প্রতিষ্ঠানটির। দ্বিতীয় অবস্থানে ইউনাইটেড ইন্স্যুরেন্স রয়েছে এবং এটিও কিন্তু সার্কিট ব্রেকারের খুবই কাছাকাছি চলে গিয়েছে, অর্থাৎ 9.81% দর বেড়েছে। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 8.70% দর বেড়েছে। ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স এটিও 8.33% দর বেড়েছে এবং পরবর্তীতে যে প্রতিষ্ঠানটিকে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে ফারিস্ট ফাইন্যান্স 8.33% দর বেড়েছে দিনের এই মুহূর্তে। লেনদেনের যে চিত্র রয়েছে এখানে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন।
তো টপ গেইনার্সের তালিকাটা আমরা দেখে নিলাম, এবার টপ লুজার্সের তালিকাটা যদি এক নজরে একটু দেখে নিই কোন প্রতিষ্ঠানগুলো দিনের এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় উঠে এসেছে। তাদের মধ্যে জিল বাংলার অবস্থান রয়েছে এবং যেটা আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে টানা কিন্তু একটা মূল্য বৃদ্ধি দেখেছি এবং সেটাও আপনার আরও বাকি যে বিস্তারিত তথ্য অর্থাৎ জিল বাংলা সুগার এই প্রতিষ্ঠানটি কিন্তু অস্বাভাবিক দর বৃদ্ধির জন্য বিএসসি ডিএসসিকে তদন্তের নির্দেশ দিয়েছে। সেই প্রতিষ্ঠানটি আজকে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়ে লেনদেন চলছে 7.87%। মেঘনা ইন্স্যুরেন্স এই তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে, 7.46% দর হারিয়েছে। এসআইসিএল রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে, 5.08% দর হারিয়েছে। অগ্রণী ইন্স্যুরেন্স 4.52% দর হারিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে এবং ফেডারেল ইন্স্যুরেন্স 4.11% দর হারিয়েছে দিনের এই মুহূর্তে। এছাড়া লেনদেনের যে চিত্র সেটা আপনারা দেখছেন। তো দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ যে লেনদেনের চিত্র সেটি আপনারা দেখছিলেন। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।